তো সবাইকে আজকে মধ্যরাতে লাইভে আসতে বাধ্য হলাম, কেননা আজকের যে ইনসিডেন্টটা, ভিপি নূরের উপর যে অতর্কিত যে হামলা এবং প্রতিনিয়ত প্রত্যেকটা উদীয়মান নেতা বা নতুন নবগঠিত রাজনৈতিক দলগুলোর প্রতি যে অবিচার, যে অত্যাচার আমরা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে কথা বলার মতো কি কেউই নেই। আমরা আমাদের মাঝে আজকে আমাদের একজন ছাত্র প্রতিনিধি পেয়েছি, যিনি চট্টগ্রাম থেকে প্রতিনিধিত্ব করছেন, এবং তার কাছ থেকে আমরা শুনতে চাইব তার রাজনৈতিক আহ, নীতি এবং তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। তো ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভিটেশন দেওয়ার জন্য। অমিত সাহেব, আমি আপনার কাছে জানতে চাইবো, একজন উদীয়মান নেতা, উদীয়মান একটি দল, সামনে নির্বাচন, নির্বাচনী ইস্তেহার, এর ভেতরে পুলিশ, আর্মি এবং অন্যান্য রাজনৈতিক দলের সম্মিলিত আক্রমণ এবং একটি দলকে দাবিয়ে রাখার যে চেষ্টা, এটা বাংলাদেশের রাজনীতিকে ঠিক কিভাবে প্রভাবিত করছে? বাংলাদেশের রাজনীতি অদূর ভবিষ্যতে, যেখানে আমরা প্রায় একটা প্রশ্ন শুনে থাকি, আওয়ামী লীগের বিকল্প কে? যখন নতুন শক্তি, নবশক্তি, তারুণ্য শক্তি যখন মাথাচাড়া দিয়ে উঠতে চাইলো, এই দাবিয়ে রাখা প্রবীণদের বা পুরনো যেসব রাজনৈতিক শক্তি বলেন বা মাফিয়া শক্তি বলতে চাইবো, কেননা তাদের প্রকোপ, তাদের প্রভাব এই পরিস্থিতিতে এসে পড়েছে, তাদেরকে আর রাজনৈতিক শক্তি বলে আখ্যা দেওয়া যায় না। এখন তাদের জোর জবস্তির পরিমাণ এতটাই বেশি, তাদেরকে মাফিয়া শক্তি বললেও ভুল হয় না কোনো জায়গায়। তো তাদের এই প্রভাবের জায়গাটাকে আপনি কিভাবে ঠিক দেখছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে? আসলে সত্যি বলতে আমি একটু অবাক হচ্ছি না এই ইনসিডেন্টটাতে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম হয়ে এসেছে। আদিমকাল থেকে আমরা দেখে এসেছি নতুন যারা ছাত্র প্রতিনিধি উঠে এসেছে, প্রত্যেকের উপরে এরকম নির্বিচারে হামলা, মামলা লেগেই আছে। এবং নূর ও পাগলার তো হইছে মাইর খাওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন। জন্মই হয়েছে মাইর খাওয়ার জন্য। আমরা দেখে এসেছি ডাকসু নির্বাচনে যিনি তখন ছাত্রলীগের বিগেস্ট আপনার একজন প্রতিনিধি কে হারানোর পর রাব্বানী এবং শোভন, রেজাউল হক চৌধুরী শোভনকে তিনি যখন বিট্রে করে যখন ভিপি জয়লাভ করেছেন এখানে ডাকসু আপনাকে থেকে। থামাতে চাইবো একটা জায়গায়, বিট্রে না তাদের বিপক্ষে বিজয়ী? বিপক্ষে বিজয়ী বলতে তখন আপনি যদি বলেন যে ফ্যাসিবাদের নির্বাচনগুলা সবগুলা কি হইছে? মানে ফেয়ার ইলেকশন হয় নাই। তাহলে আপনি কেমনে বুঝতে পারতেছেন যে ছাত্রলীগের মতো সভাপতি ক্যান্ডিডেট উনি ফেয়ার ইলেকশনে হারাইছে? তো যেভাবে সেটা আমি আপনাকে একটু আটকাতে চাইবো, বিট্রে না তাদের বিপক্ষে বিজয়ী? বিট্রে বলতে আমি যখন এই বাংলাদেশ সারা বাংলার জনগণ যখন বলতেছে আওয়ামী লীগ একটাও ফেয়ার ইলেকশন করে নির্বাচিত হয়ে আসেনি। তো বাংলাদেশ ছাত্রলীগের মতন বড় একটি সংগঠনের সভাপতি যেখানে রেজাউল হক চৌধুরী শোভনের মতো ক্যান্ডিডেটকে উনি কিভাবে ফেয়ার ইলেকশনে হারিয়ে ভিপি নির্বাচিত হতে পারে সেটা আমার জানা নেই। এবং আপনারা হয়তো খেয়াল করে দেখবেন নির্বাচিত হওয়ার পরপরই তিনি যখন জননেত্রী শেখ হাসিনার সামনে গিয়ে যখন তার বক্তব্য উপস্থাপন করতেছিলেন তখন তাকে মা সম্বোধন বলে সালাম করে একই নাটক আমরা দেখতে পেয়েছি। তো এরপরেও বিপিনুর বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছে বিভিন্ন এবং জাতীয় পার্টির সাথে আজকে যেটা হলো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির চেয়ারম্যান উনি ৫ লক্ষ টাকা নাকি দিয়েছিল কাকে? বিপিনুরকে। তো সেটার প্রেক্ষিতে যখন জাতীয় পার্টির সাথে এরকম মাখামাখি সম্পর্ক আজকে যে সেই জাতীয় পার্টির কর্মীরাই তার উপর হামলা করলো এবং সেখানে সেটা দেখে ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনী, পুলিশ তার উপর যেরকম চড়াও হয়ে গেল। আমার বাংলাদেশে প্রশ্ন আছে এটার উপরেই যে পুলিশ প্রশাসন এগুলো কাদের ইন্ডিকেটে কাজ করতেছে? কাদের কথা মতো কাজ করতেছে? কারণ আপনি যদি দেখেন যে পুলিশ এবং আর্মিকে ব্যবহৃত করে আওয়ামী লীগ সরকার এত দুর্নীতি করেছে বা পুলিশের উপর যে হামলা হয়েছে আমরা ৫ই আগস্টের পরে দেখতে পেয়েছি নির্বিচারে পুলিশকে হত্যা করা হয়েছে। তা আজকে সেই পুলিশকে আবারও যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাদের অর্ডারে কাজ করতেছে না? আপনি কি সেটা অস্বীকার করতে পারবেন? আসলে কিন্তু আমি আমার প্রশ্নের ঠিক উত্তরটা বা সঠিক উত্তরটা কিন্তু খুঁজে পাচ্ছি না। আমার প্রশ্নটা ছিল যে এই যে নির্বাচনী ব্যাপারটায় বিট্রে যেটা বললেন, যেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ রানিং সরকার, বিগত ২ মেয়াদ থেকে সরকার, এবং তাদের ছাত্র সংগঠন দেশের অন্যতম শক্তিশালী একটি ছাত্র সংগঠন, এবং তাদের ভিতরে তাদেরকে বিট্রে করে একজন ডাকসুর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে নিজের স্থান দখল করে ফেললো, এবং পরবর্তী সময়ে হাসিনা বা ফ্যাসিবাদী সরকার যিনি ছিলেন, উনার কাছে গিয়ে তাকে মা বলে সম্বোধন করা, এ পুরোটাকে কি আপনি ভণ্ডামি হিসেবে দেখছেন ভিপিনুর ওনারকে? আমি সরাসরি একটা ভণ্ডামি বলবো। কারণ কেন ভণ্ডামি বলবো সেটারও কারণ আছে। কারণ আপনি দেখতে পারবেন যেটা আপনি বলছেন বিট্রে কেন হবে বা বাংলাদেশ ছাত্রলীগের মতো বড় সংগঠনকে সরকার ক্ষমতা থাকা অবস্থায় কেমনে হারানো যায়।
সেটার একমাত্র উত্তর হতে পারে যে ২০১৮ থেকে যখন কোটা আন্দোলনের শুরু হয়েছিল, তখন থেকে কিন্তু বিপি নূর এই কোটা আন্দোলনের প্রধান হিসেবে কাজ করতেছিল। এবং পরবর্তীতে ৫ই আগস্টে যখন যারা আমরা প্রতিনিধি মুখগুলো দেখতে পেয়েছি, তারা কিন্তু বিপি নূরের অনুসারেই ছিল একসময়। কারণ কোটা আন্দোলনটা শুরু করছিল, বেগবান করছিল, জনপ্রিয় করে তুলছিল কিন্তু বিপি নূরই। তো তার তখন একটা ক্যাম্পাসের মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তার একটা জনপ্রিয়তা অবশ্যই শীর্ষে ছিল তার। তো সেটার পরিপ্রেক্ষিতে তিনি সেটারও সুযোগ নিয়েছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে, আপনি বলছেন ভণ্ডামি বা সবার পক্ষে থেকে তিনি যেহেতু শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করছেন, তার মানে আপনি বুঝতে পারতেছেন তিনি সব দিকে সরকারের সব সুবিধা ভোগ করেও সরকারকে ভিতর থেকে বিট্রে করছে, যেটা জাতিকে বা জনসম্মুখে যিনি বুঝাতে চায়নি। সেজন্যই তিনি ছাত্রলীগের মতো সভাপতি, আপনি চিন্তা করেন, জিএস, এজিএস, সাদ্দাম হোসেন এবং গোলাম রাব্বানির মতো ক্যান্ডিডেটরা জিতে গেল। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের প্রধান যে ছাত্রলীগের সভাপতি তৎকালীন রেজানুল হক চৌধুরী শোভনের মতো ক্যান্ডিডেটকে তিনি হারিয়ে কেমনে বিজয় লাভ করলো? সেটা কি আপনি বলতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যে ফেয়ার ইলেকশন বা আনফেয়ার ইলেকশন করে যে ক্ষমতায় আসছে, যেটা এখন জনগণ বলতে চায়, তো সেটা যদি করে থাকতো, শোভনকে কি জিতানো তাদের পক্ষে ২ হাতের কাজ ছিল না তাদের? তাদেরকে তো চাইলেই তারা জিতাতে পারত যেকোনো ধরনের নির্বাচনের করে।